Amen, brother. Today we are covering the matter of rapture of the believers. Amen. আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বাসীদের পরম আনন্দ। One thing we have to know, the rapture is not for our enjoyment, but for God's enjoyment and for the fulfillment His purpose. সেই পরম আনন্দ হচ্ছে আমাদের উপভোগের জন্য নয়, কিন্তু ঈশ্বরের আনন্দে এবং তার উপভোগের জন্য। The Lord promised us He will come again. প্রভু আমাদের প্রতিজ্ঞা করেছেন তিনি আবার আসবেন। He came to the earth about 2000 years ago and He accomplished His earthly ministry, and He resurrected, ascended, and He said, I will come. তিনি 2000 বছর আগে পৃথিবীতে এসেছেন এবং তার যে পরিচর্যার কাজ তিনি সম্পূর্ণ করেছেন, এবং তিনি সে মৃত্যুবরণ করেছেন, পুনরুত্থিত হয়েছেন, এবং তিনি বলেছেন তিনি আবার পৃথিবীতে আসবেন। So, brothers and sisters, we are not just here for our enjoyment, we are here for His interest on this earth. তার জন্য ভাই এবং বোনেরা, আজকে আমরা এই পৃথিবীতে আছি শুধু তাকে উপভোগের জন্য নয়, কিন্তু তার যে ইচ্ছায় তার উদ্দেশ্য পূরণের জন্য। We have to take care of our growth in life. তার জন্য আমাদের যে জীবনের বৃদ্ধির জন্য আমাদেরকে দেখাশোনা করতে হবে। We have to grow in life unto maturity. তার জন্য আমাদের পরিপক্কতা না হওয়া পর্যন্ত আমাদের জীবনে বৃদ্ধি পাওয়া প্রয়োজন। And how can we mature? What is the way for us to be mature? কিভাবে আমরা জীবনে পরিপক্কতা লাভ করতে পারি? Yes, we have to practice life practices every day. তার জন্য আমাদের জীবনের যে চর্চা সেটা আমাদের চর্চা করতে হবে, এবং প্রত্যেক যে উপায় সেটা আমাদের চর্চা করতে হবে। Such as prayer, pray read, prophesying, attending the meetings, practice the vital groups, and also reading the Bible and reading the ministry. তার জন্য আমাদের চর্চা করতে হবে প্রার্থনা করা, প্রার্থনা করে পাঠ করা, এবং সবাই যোগদান করা, এবং আমাদের যে যৌথ সভা রয়েছে সেটায় অংশগ্রহণ করা, এবং বাণী বলা, সেই বিষয়গুলো আমাদের চর্চা করতে হবে। For all these practices actually is for us to have His presence. We need to have His presence every day. আমাদের এই বিষয়গুলো যে আমরা চর্চা করি সেটা হচ্ছে তিনি যেন আমাদের মাঝে উপস্থিত থাকেন, কারণ তার যে উপস্থিতি আমাদের প্রয়োজন। So, brothers and sisters, Christ will come back, and He wants to come back. তার জন্য খ্রিস্ট তিনি আবার আসবেন, এবং তিনি চান আবার আমাদের কাছে আসার জন্য। If you read Revelation, He said, I come quickly. আমরা যদি প্রকাশিত বাক্য পাঠ করি, তিনি সেখানে বলেছেন আমি আবার শীঘ্রই আসব। He said, I come quickly, but why He delays His coming? তিনি বলেছেন তিনি আবার শীঘ্রই আসবেন, কিন্তু কেন তিনি এখনো দেরি করছেন? He has no problem to come back.
তার যে আসার জন্য তার কোনো সমস্যা নেই। The problem is with us. We are not matured. We are not কিন্তু grow. We don't have such growth in life. কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মধ্যে, কারণ আমরা এখনো পরিপক্ক নই, আমরা এখনো পরিপূর্ণতা পাইনি। He will come as the bridegroom. তিনি আবার আমাদের বর হিসাবে আসবেন। In Revelation, if we study Revelation, we see he's the bridegroom. He's the Lamb of God. He's the bride, our bridegroom. We are his bride. আমরা যদি প্রকাশিত বাক্য দেখি তাহলে দেখি তিনি হচ্ছেন আমাদের বর, তিনি হচ্ছেন আমাদের মেষ শাবক, এবং আমরা হচ্ছি তার কনে। When he comes, of course, when he comes back, he will judge the negative things. এবং যখন তিনি আসবেন তখন তিনি আমাদের নেতিবাচক বিষয়গুলো তিনি আমাদের বিচার করবেন। But he will also receive his bride. কিন্তু তিনি তার কনেদেরও তিনি গ্রহণ করবেন। So we need to see, in order for the Lord to come as the bridegroom, the bride must be prepared for him. তার জন্য আমাদের জানতে হবে যখন বর আসবেন, বরের জন্য কনেদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। Here is a question. Is the bride ready for the bridegroom's coming? এখানে সে প্রশ্ন হচ্ছে কখন সে বর তিনি আমাদের মধ্যে আসবেন। Because the bride is not yet ready, we may say that it is possible the Lord's coming will not be as soon as some figure. তার জন্য আমরা এখানে বলতে পারি এখনো তার বরের জন্য তিনি যত সম্ভব তিনি তাড়াতাড়ি আসবেন, কিন্তু So it's তার so কিন্তু we তার বরের জন্য তার কনের এখনো প্রস্তুত হয়নি। so we have to say the bride must be prepared for the bridegroom, and this preparation is this preparation requires time for us to grow in life unto maturity. তার জন্য তার সে বরের ফিরে আসার জন্য সে কনেদের অবশ্যই প্রস্তুতি থাকতে হবে, এবং এই কনের প্রস্তুতির জন্য তার জীবনের পরিপক্কতা এবং তার যে পরিপূর্ণতা সেটা অবশ্যই প্রয়োজন। So, brothers and sisters, we should be diligent to prepare ourselves to meet him. তার জন্য ভাই এবং বোনেরা আমাদের অবশ্যই তার ফিরে আসার জন্য আমাদের সে আমাদের অধ্যবসায়ের সঙ্গে আমাদের প্রস্তুতি করা প্রয়োজন। So our line says, if we want to be taken into the Lord's presence, we have to be in his presence today. তার জন্য আজকে বলা হয়েছে আমরা যদি তার উপস্থিতির মধ্যে থাকতে চাই আমাদের অবশ্যই তার উপস্থিতি আমাদের থাকা প্রয়োজন। In Greek word, his coming back, his second coming is parousia. গ্রিক শব্দ তার যে ফিরে আসা সেটা হচ্ছে সে পারস্য। So today, parousia means actually his presence. Today we need to have his presence.
তার জন্য আজকে সে পারস্য অর্থ হচ্ছে তার উপস্থিতি। আজকে আমাদের তার উপস্থিতি প্রয়োজন। What happened? What happened to our growth? আমাদের কি সে সমস্যা হবে আমাদের জীবনের বৃদ্ধির জন্য? Our growth in life is for His interest. আমাদের যে উপস্থিতি, আমাদের যে বৃদ্ধি, সেটা হবে তার সে আনন্দের জন্য। In the past, we covered, there are two aspects of His second coming. আমরা তার যে ফিরে আসার জন্য আমরা গতবারে সে দুইটা প্রধান অংশ আমরা সেটা বলেছিলাম। The first aspect of His second coming is His secret coming. He will come in cloud. তার যে ফিরে আসা যে প্রথম যে দিক, যে গোপনীয়তা, সেটা হচ্ছে তিনি মেঘের মধ্য দিয়ে আসবেন। In this secret coming, He will rapture two kinds of overcomers. তার জন্য তিনি যে আবার দ্বিতীয় গোপন ভাবে তিনি আসবেন সে মেঘ হিসাবে, তার যে দুইটা দিক হচ্ছে তিনি সে পরমানন্দ হবেন বিশ্বাসীদের সঙ্গে। The first is rapture of man-child. তিনি সে প্রথম দিক যে পরমানন্দ, সেটা হচ্ছে তিনি সে মানব শিশুর সঙ্গে এক হবেন। Okay. So man-child are dead overcomers. সে মানব শিশুর সঙ্গে যারা বিজয়ী তারা থাকবেন। If we are overcomers and died before His coming back, we will become man-child. আমরা যদি বিজয়ী হতে পারি এবং বিজয়ী হওয়ার আগে আমাদের যদি মৃত্যুবরণ হয়ে থাকে, তাহলে আমরা সে মানব শিশুর সঙ্গে আর আমরা পরমানন্দে যাব। Okay. I share this, right? Man-child will be raptured to the throne of God. এখানে যে মানব শিশু সে ঈশ্বরের রাজ্যে তিনি তিনি পুনরুত্থিত হবেন। And after the rapture of man-child, there will be war in heavens. সে মানব শিশু পরমানন্দে যাওয়ার পরে তার সে স্বর্গে সে কাজ থাকবে। And the great dragon, Satan, will be cast to the earth. এবং যে প্রধান যে ড্রাগন থাকবে তিনি পৃথিবীতে তিনি অভিশাপ দেবেন। Okay, so let's see the outline more. Okay, so the Bible reveals two aspects of the rapture I mentioned. Like the first aspect is the rapture of man-child. তার জন্য বাইবেলের যে পরমানন্দের দুইটি দিক প্রকাশ করে। প্রথম হচ্ছে সে বিজয়ীদের পরমানন্দ। And also, if we are alive as overcomers in His second coming, we will be raptured as first fruit. এবং আমরা বিজয়ী হিসাবে যখন আমরা তার সঙ্গে সে পরমানন্দ হব, তখন আমরা হব সে প্রথম সে ফসল। So first fruit, for us to be first fruit, we have to be matured in life.
তার জন্য আমাদের যে প্রথম যে ফসল সেটা হতে হলে আমাদের জীবনে আমাদের পরিপক্কতা হতে হবে। Okay. Not this one. I just share wrong one. I share everything. Okay, I share the right one. Sorry. This one. Can you see Ovilas? Yes. Yeah. So the man child will be raptured to the throne of God, but first fruit of the believers will be raptured to Mountain Zion. সে প্রথম যে মানব শিশু তিনি যে পরমানন্দে যাবেন এবং তিনি সে জলপাই পাহাড় সেখানে তিনি যাবেন। They will stand on Mount Zion. তিনি সে পাহাড় যে জিওন পাহাড় সেখানে তিনি যাবেন। Okay. I say a little bit further. Not according to this diagram. I share another diagram. This one. Okay. আমি এই ডায়াগ্রাম অনুসারে সহযোগিতা করব। Okay, listen. If we died before his coming back and we are overcomers, we will be raptured as the man-child. আমরা যদি তার দ্বিতীয় আগমন না হওয়ার আগে মৃত্যুবরণ করি এবং আমরা যদি বিজয়ী হই তখন আমরা সে পরমানন্দে আমরা যাব। But if we are alive in his second coming, at his second coming, and if we are overcomers, we will be raptured as the first fruit. এবং আমরা যদি তার দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা যদি বেঁচে থাকি এবং আমরা যদি বিজয়ী হতে পারি এবং আমরা তার সঙ্গে পরমানন্দে যাব এবং আমরা সে প্রথম যে ফসল সেটা হব। But what about if we are not first fruit? If we are not man-child, what happened to us? তাহলে আমরা যদি সে প্রথম ফসল যদি হতে না পারি, আমরা যদি সে মানব শিশু যদি মানব শিশুর সাথে যদি যেতে না পারি তাহলে আমাদের অবস্থা কি হবে? You remember this diagram last week? We saw this, right? আমরা গত সপ্তাহে এই ডায়াগ্রাম দেখেছি এবং এখানে বলা হয়েছে After rapture of man-child and first fruit, what happened to the earth? There will be 7 years, last week of 70 weeks. তার জন্য আমরা তার আসার আগে যদি আমরা পরমানন্দে যদি যাই এবং যদি আমরা যে প্রথম যে ফসল হতে না পারি তাহলে আমাদের এখানে যে 70 সপ্তাহ আমরা দেখতে পাই। Satan will be cast down to the earth. শয়তান এই পৃথিবীতে তিনি অভিশাপ দেবেন। Antichrist will start his work. এবং যে খ্রিস্ট বিরোধী তিনি এই পৃথিবীতে কাজ করবেন। First 3.5 years will be okay. Nothing significant will happen. প্রথম 3.5 বছর এখানে কোনো কিছু ঘটবে না। And this Antichrist will make a covenant. এবং যে খ্রিস্ট বিরোধী তিনি এখানে তার যে নতুন চুক্তি তিনি সেটা সম্পূর্ণ করবেন। And after
3.5 years, all of a sudden, he will break the covenant he made. এবং 3.5 বছর তিনি তার যে চুক্তি, তিনি যা চান এখানে তিনি চুক্তি অনুসারে সম্পাদন করবেন। And the great tribulation will start. এবং যে মহাক্লেশ এখান থেকে শুরু হবে। So the majority of living Christians during this time have to go through this great tribulation, and through this great tribulation, most of them will be matured. তার জন্য বিশেষ করে যারা সংখ্যায় বিশ্বাসী রয়েছে, তারা তাদের জীবনে এই মহাক্লেশের মধ্য দিয়ে যাবে। This is actually according to also Revelation. We need to read Revelation chapter 12, chapter 14, and chapter 15 about these matters. এটা আসলে সে প্রকাশিত বাক্য অনুসারে, তার জন্য আমাদের প্রকাশিত বাক্য 12, 15 এবং 16 সেটা আমাদের পড়তে হবে। Okay, what happened after the Great Tribulation? তারপরে সে মহাক্লেশের পরে আমাদের কি হবে? Yes, there will be a judgment of Christ. তারপরে ঈশ্বরের যে বিচার সেখানে হবে। And the first fruit, I mean, the dead overcomers, man-child, and living overcomers, first fruit, and the overcomers who went through the great tribulation, and all of them, they will enter into the feast of the Master. তার জন্য এখানে যারা বেঁচে থাকবে, যারা সে বিজয়ী হবে, যারা মানব শিশুর সাথে পরমানন্দে যারা যাবে, এবং তারা বিজয়ীদের সাথে যে তার মাস্টার তাদের সাথে তারা সে বুঝে তারা অংশগ্রহণ করবে। But if we are not overcoming, we are not overcomers and we died, or we are not first fruit, and we are even not one of our majority overcomers after Great Tribulation, we have no choice. We have to enter into the training, 1,000 years. আমরা যারা এখানে যারা বিজয়ী হতে পারবো না, যারা প্রথম ফসল হতে পারবো না, এবং যারা বিশ্বের সংখ্যায় যারা থাকবে, যারা সে পরমানন্দে যেতে পারবে না, তাদেরকে সে 1000 বছর প্রশিক্ষণ নিতে হবে। So the man-child in Revelation chapter 12 consists of the dead and resurrected overcomers. তার জন্য যে মানব শিশু, এখানে যে প্রকাশিত বাক্য 12 অধ্যায়, সে মানব শিশু সে মৃত্যুবরণ করবে এবং তিনি আবার পুনরুত্থিত হবেন। As I already mentioned, they will be caught up to the throne of God. এবং এখানে আমি ইতিমধ্যে বলেছি, এবং তারা সে ঈশ্বরের যে রাজ্যে সেখানে তারা প্রবেশ করবেন। Okay, not this one. Okay. Mount Zion. Oh yeah, right. I share right one. Yes. Oh, I'm sorry, not this one. Okay, this one. So this, you see, right? The man-child, they will be caught up to the throne of God. যারা এখানে যে মানব শিশু, তারা সে
ঈশ্বরের যে রাজ্যে রয়েছে এখানে তারা সেখানে প্রবেশ করবে। And last week we talked about 70 weeks, right? গত সপ্তাহে আমরা যে 70 সপ্তাহ সেটা নিয়ে আমরা সহভাগিতা করেছি। 69 weeks have already gone. Now we are waiting for last week, last 7 weeks. 69 সপ্তাহ ইতিমধ্যে চলে গিয়েছে, আমরা শেষ সপ্তাহ যে 7 সপ্তাহ সেটা আমরা অপেক্ষা করছি। Okay, I say again, not last 7, but last week. That means 7 years. শেষ যে সপ্তাহ আমরা এখানে বলেছি যে শেষ সপ্তাহ সেটা হচ্ছে এখানে 7 বছর। So between 69 weeks and last week, there will be interval time. We do not know how long of this interval. এখানে যে 69 সপ্তাহ মধ্যে এবং যে 1 সপ্তাহ তার মধ্যে এখানে দীর্ঘ সময় এখানে তাদের মধ্যে প্রতিফলন ঘটেছে, এবং আমরা জানি না এই যে শেষ সপ্তাহ এখানে কত সময় সেখানে ঘটবে। But we have to know, for us to be man-child, we have to know these three very important things revealed in Revelation chapter 12. কিন্তু আমাদের জানতে হবে যে মানব শিশু হিসাবে আমাদের যে প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে যে 3টা জিনিস এখানে যে প্রকাশিত হয়েছে। First, they overcome by the blood of the Lamb. এখানে তারা বিজয়ী হয়েছে সে মেষ শিশুর রক্তের মধ্য দিয়ে। Second, they overcome by the word of their testimony. এবং দ্বিতীয়, তারা বিজয়ী হয়েছে তাদের বাক্যের সাক্ষ্যের মধ্য দিয়ে। That means we have to proclaim, declare Jesus is the Lord, Jesus is the victorious one, Satan is defeated. তার জন্য আমাদের বলতে হবে আমাদের প্রভু হচ্ছেন আমাদের প্রভু হচ্ছেন আমাদের খ্রিস্ট, এবং তিনি হচ্ছেন বিজয়ী, এবং তিনি সে শয়তানকে তিনি পরাজিত করেছেন। Whenever Satan approaches us and accuses us, we have to directly talk to Satan. Satan, your destiny is lake of fire. Go away. The Lord is the overcoming one. এখানে আমাদেরকে শয়তানকে বলতে হবে, শয়তান তুমি ঈশ্বর দ্বারা পরাজিত হয়েছে, এবং তোমার যে গন্তব্য স্থান সেটা হবে সে অগ্নিকুণ্ডলে, তুমি সেখানে চলে যাও, সে ঈশ্বর তোমাকে পরাজিত করেছে। And the last point is very important. If we want to be man-child, we have to not love our soul life even unto death. এবং যেটা শেষ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি সে মানব শিশু হতে চাই, তাহলে আমাদের যে প্রাণের যে জীবন সেটাকে আমাদের ভালোবাসা উচিত নয়। Let's see about first fruit. আমরা সে দেখি যে যে প্রথম যে ফসল সেটা। The first fruit in Revelation chapter 14 consists of living overcomers. এখানে যে প্রকাশিত বাক্য 14 অধ্যায়ে যে প্রথম ফসল, এখানে সে জীবন্ত যারা বিজয়ী। They mature in life. তারা এখানে জীবনে পরিপক্কতা পাবে। And these
first fruit will be caught up to the heavenly Mount Zion. এবং এখানে যে প্রথম যে ফসল, তারা সে স্বর্গীয় সে পর্বত, সে জিয়ন পর্বতে তারা অবস্থান করবে। And this heavenly Mount Zion is the place of God's dwelling. এবং এখানে যে স্বর্গীয় যে জায়গা, যে স্বর্গীয় যে পর্বত জিয়ন পর্বতে, এটা হচ্ছে সে সুসমাচারের স্থান। And this first fruit actually are for God's enjoyment. এবং যে এখানে প্রথম যে ফসল, সেটা হচ্ছে ঈশ্বরের উপভোগের বিষয়। First fruit means first ripe ones among God's crop, God's believers. এখানে যে প্রথম যে ফসল, এটার অর্থ হচ্ছে প্রথম যে পাকা, প্রথম যে পাকা বিশ্বাসীদের মধ্যে। Okay. We need to understand about this first fruit. Brothers and sisters, what is our hope? তার জন্য আমাদের সে প্রথম যে ফসল, এটা আমাদের বুঝতে হবে ভাই এবং বোনেরা। এখানে আমাদের ভুল কোথায়? So our hope is to be matured for his satisfaction. তার জন্য আমাদের এখানে আমাদের যে আশা, আমাদের আশা হচ্ছে তার সন্তুষ্টির জন্য। There will be harvest by the Lord. এখানে তার যে ফসল, তার ফসল থাকবে সে প্রভুর জন্য। Okay, as we will see another part of overcomers. Yes, if we are not first fruit, not man-child, but we have to go through the great tribulation. What happened to us? তাহলে আমরা যদি সে প্রথম ফসল হতে না পারি, আমরা যদি সে মানব শিশু হতে না পারি, তাহলে আমাদের সে মহাক্লেশের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? Yes, we have to go through the great tribulation. হ্যাঁ, তাহলে আমাদের যে প্রধান মহাক্লেশ, সেটার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। We shouldn't think, oh, great tribulation is okay. I'm okay. Just, you know, I would be able to go through the great tribulation. We shouldn't think that. ও হয়তো বা আমরা চিন্তা করে থাকি, ও হ্যাঁ, এটা ঠিক আছে, আমি সে মহাক্লেশের মধ্যে যাব, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। Rather, we have to have such aspiration, either to be man-child or the first fruit. তার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের সে প্রথম ফসল হতে হবে, হয়তোবা আমাদের মানব শিশু হতে হবে। Then what should be our attitude today? আজকে এটাই হওয়া প্রয়োজন আমাদের ব্যবহার। First, we have to give up the world. প্রথমে আমাদের এই যে জগৎকে আমাদের ফেলে দিতে হবে। And we have to love our Lord Jesus Christ above everything. Give him preeminence. এবং আমাদের যে প্রভু যিশুকে আমাদের ভালোবাসতে হবে, এবং আমাদের যে প্রথম স্থান, যে মহামূল্যবান জিনিস, আমাদের তাকে দিতে হবে। One time I talked to one of serving ones. Hey, brother, how are you?
How are you these days? একটা সময় আমি এক সেবক ভাইকে আমি বলেছিলাম, আহ, আজকে এই যে দিনে তোমার অবস্থা কি? And I asked him, how's your time with the Lord? Do you have personal time with the Lord in the morning? আমি তাকে প্রশ্ন করেছিলাম, তোমার প্রভুর সাথে তোমার সম্পর্ক কি? তোমার ব্যক্তিগত And he সে said, প্রভুর সাথে সময় তুমি কি এই সকালে তাকে দিয়েছো? oh, brother, oh, impossible. I'm really busy. And I asked, why you are busy? What for? এবং তিনি উত্তর দিয়েছিলেন, ও ভাই ভাই, আমি এই সকালে আমি খুবই ব্যস্ত। তখন তিনি বলেছিলেন, তোমার এখানে তোমার ভুল কোথায়? And he said, I'm busy for this, I'm busy for that. When I heard that, yeah, it's right. He has a lot of things to take care, look after, and everything is spiritual thing. But because of this, he has no time to contact the Lord. হ্যাঁ, আমি জানি যে তার অনেক কাজ রয়েছে এবং তিনি অনেক ব্যস্ত, তার অনেক কিছু করা প্রয়োজন, এবং এই কারণে তিনি প্রভুকে সময় দিতে পারে না, প্রভুর সাথে যোগাযোগ করতে পারে না। The Lord said in John chapter 5, verse 39, you search the scriptures to have eternal life, but you never come to me. এবং যোহন সে 5 অধ্যায় 39 পদে বলা হয়েছে, শাস্ত্র তুমি যদি শাস্ত্রকে না দেখো, তাহলে তুমি কখনো সে অনন্ত জীবন পেতে পারো না। Brothers and sisters, we have to give preeminence to our Lord Jesus. We have to give the first place to him. ভাই এবং বোনেরা, আমাদের যে মহামূল্যবান যে প্রথম আহ জিনিস আমাদের প্রভু যিশুকে দিতে হবে, এবং আমাদের যে প্রথম স্থান আমাদের তাকে দিতে হবে। What Apostle Paul said, he count everything as dung, as nothing. এখানে প্রেরিত পৌল কি বলেছেন? তিনি এখানে নিজে সমস্ত কিছু তিনি গণনা করেন এবং তিনি নিচে তিনি পড়ে যান। And he said to gain the excellent knowledge of Jesus Christ. এবং তিনি বলেছেন সে চমৎকার সে যীশু খ্রিস্টের যে প্রজ্ঞা। As I already mentioned, right? We have to not love our soulish life, ourself, deny the soulish enjoyment, even unto death. তার জন্য আমি ইতিমধ্যে আমি বলেছি, আমাদের যে প্রাণীর যে জীবন, সেটা আমাদের ভালোবাসা উচিত নয়, এবং আমাদের যে ব্যক্তিগত জীবন সেটাকে ফেলে দিতে হবে, এবং আমাদের নিজেদেরকে অস্বীকার করতে হবে। Yes, then we will be matured in life. হ্যাঁ, তাহলে আমরা আমাদের জীবনে পরিপক্কতা লাভ করতে পারবো। So, okay, so if we are not first fruit, not man-child, we have to go through the great tribulation. হ্যাঁ, তাহলে যদি আমরা সে প্রথম ফসলও যদি হতে না পারি, সে মানব শিশুও যদি হতে না পারি, তাহলে আমাদের সে মহাক্লেশের মধ্য দিয়ে যেতে হবে। During the great tribulation, we have to overcome the Antichrist. এবং আমাদের সে মহাক্লেশের মধ্য দিয়ে যেতে হলে আমাদের যে খ্রিস্ট বিরোধী, সেটার মধ্য দিয়ে আমাদের বিজয়ী হতে হবে। And because of this tribulation, majority of the
remaining ones will be overcomers, will become overcomers. কারণ যারা মহাক্লেশের মধ্য দিয়ে যাবে, যারা সংখ্যায় বিশেষ সংখ্যায় যারা থাকবে এবং তারা এখানে বিজয়ী হতে পারবে। So once again, our attitude should be like this: Lord, I want to be matured today, not on that day. তার জন্য আমাদের যে জীবনের যে আহ ব্যবহার, সেটা আজকে আমাদের বলতে হবে, প্রভু আমি তোমার সঙ্গে আছি এবং আজকে আমার পরিপক্কতা প্রয়োজন। It's not enough for us to enjoy the cross of Christ, not enough for us to just eat bread of life in holy place. We have to proceed into the Holy of Holies to eat the hidden manna. এটা শুধু তাকে উপভোগের জন্য যথেষ্ট নয়, এটা শুধু তাকে আমাদের জীবনের জীবনের সে রুটি হিসাবে তাকে খাওয়া যথেষ্ট নয়, কিন্তু আমাদের যে মহাপবিত্র স্থান থেকে পবিত্র স্থানে আমাদের প্রবেশ করতে হবে। As the overcomers, we have His presence today. বিজয়ী হিসাবে আজকে আমাদের তার যে উপস্থিতি আমাদের মধ্যে থাকতে হবে। Today we overcome ourselves, the sin, and the world. আজকে আমরা আমাদের নিজেদের এবং সে পাপ এবং এই জগৎকে আমরা বিজয়ী লাভ করেছি। And the most important thing is to have His presence right now. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে তার যে উপস্থিতি আমাদের প্রয়োজন। May the Lord bless all the brothers and sisters in Bangladesh so that we are now today's overcomers. আমাদের প্রভু যেন আমাদের সকল বিশ্বাসী ভাই এবং বোন বাংলাদেশকে আশীর্বাদ করে, আমরা যেন এই মুহূর্তে আমরা যেন বিজয়ী হতে পারি। We have Christ as overcoming one in us so that we can overcome ourselves, flesh, sin, the world, and Satan. এবং আমরা যেন নিজেরাই সে নিজেদের মধ্যে খ্রিস্ট আমাদের মধ্যে আছেন এবং আমরা যেন বিজয়ী হতে পারি, বিশেষ করে আমাদের নিজের বিষয়ে এবং ব্যক্তিগত বিষয়ে এবং যে শয়তান এবং এই জগৎ এই বিষয়ে যেন আমরা বিজয়ী লাভ করতে পারি। Okay, good. I stop here. Amen.